বাজারের ফুলকপি শেষ হয়ে যাওয়ার আগে এইভাবে বানিয়ে নিন লেয়ারযুক্ত সিঙ্গাড়া। ফুলকপির সিঙ্গাড়া একবার যদি খেয়ে দেখেন তো এর স্বাদ কখনো ভুলতে পারবেন না। এতটা দারুণ খেতে হবে আর ক্রিস্পি লেয়ারযুক্ত হবে। হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো লেয়ারযুক্ত ক্রিস্পি সিঙ্গাড়া বা সমোসা। নিয়ে নিচ্ছি পরিমাণ মতো ময়দা, দিয়ে দিচ্ছি 1 চিমটে কালো জিরে আর জোয়ান, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। ভালো করে ময়দাটাকে মেখে নিচ্ছি। এরপরে হাত দিয়ে চেক করে নিতে হবে যে ময়ামটা ঠিকমতো হয়েছে কিনা। তারপরে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মাখিয়ে একটা ডো বানাতে হবে। অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে। একবারে কিন্তু বেশি জল দেওয়া চলবে না। ফ্রেন্ডস, রেসিপিটি দেখে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ময়দাটা কিন্তু এখানে মেখে নেওয়া হয়ে গেছে। ময়দাকে কিন্তু বেশি মাখতে যাবেন না, এই রকমই থাকবে, একে রেস্টে রাখতে হবে। যতক্ষণ রেস্টে থাকবে ততক্ষণ আমি পুর বানিয়ে নেব। কড়াইয়ের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি গোটা ধনে, গোটা জিরে, একটা দারচিনি, দুটো এলাচ আর গোলমরিচ দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেছে, মশলাটাকে তুলে নিয়ে গুঁড়ো করে রেখে দেব। তারপরে কিছু বাদাম নিয়েছি, চিনে বাদাম, এগুলোকেও একটু ভেজে নেব। প্রথমে শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে একটু সর্ষে তেল দিয়ে ভেজে নিচ্ছি। এই সিঙ্গাড়ার মধ্যে একটু বাদাম দিলে এর টেস্টটা অনেক বেশি সুন্দর হয়। তারপরে আমি বাদামগুলো তুলে নিয়েছি, ফুলকপিগুলো কেটে রেখেছিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে একটু সর্ষে তেল দিয়ে একটু ভেজে নেব। সেদ্ধ করে নিতেও পারেন, কিন্তু একটু ভেজে নিলে এর টেস্টটা একটু অনেক বেশি সুন্দর হবে। তো ফুলকপিটাকে আমি একটু ঢাকা দিয়ে যতক্ষণ ভেজে নিচ্ছি ততক্ষণ মিক্সার জারে আমি নিয়ে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা। দেখুন, ভাজা নেওয়ার আগে তারপরে একটু জল দিয়ে ফুলকপিটাকে সেদ্ধ করে নিয়েছি। তারপরে একটু ভেঙে ভেঙে দিচ্ছি ফুলকপিটাকে। ফুলকপিটা এদিকে সেদ্ধ হয়ে গেছে, একটা থালার মধ্যে আমি তুলে নিয়েছি। তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে তেল, তেলের উপরে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে আমি আদা আর কাঁচা লঙ্কাটা যে বেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভেজে ভেজে নেব। চাইলে আপনারা পেঁয়াজ দিয়েও করতে পারেন, আমি এখানে নিরামিষ বানিয়েছি। তারপরে আমি 3-4টে সেদ্ধ আলুকে একটু হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। তারপরে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি।
তারপরে মশলার সাথে ফুলকপি আর আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর সামান্য লঙ্কা গুঁড়ো। চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আপনারা দিতে পারেন। দিয়ে দিচ্ছি আমচুর পাউডার, দিয়ে ভালো করে একটু ফুলকপি আর আলুটাকে ম্যাশ করে নিচ্ছি খুন্তি দিয়ে। তারপরে যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সে মশলাটা দিয়ে দিচ্ছি। আর ভেজে রাখা চিনেবাদামটা। এইবার আমি ভালো করে নেড়ে চেড়ে তৈরি করে নিচ্ছি পুরটা। এইভাবে একবার ফুলকপির পুর তৈরি করে দেখবেন, খেতে কতটা সুন্দর লাগবে, না বানালে বুঝতেই পারবেন না। তারপরে একটা চাটুর সাহায্যে একটু থেতো করে নিয়েছি। দেখুন পুরটা এখানে তৈরি হয়ে গেছে। পুরটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি ময়দার ডোটা রেখেছিলাম ঢাকা দিয়ে, সেটাকে আমি একটু থেসে নিচ্ছি হাত দিয়ে। তারপরে একটু লম্বা করে নিয়েছি লেচিটা, তারপরে কেটে নিচ্ছি। তারপরে আমি গোল করে নিচ্ছি। তারপরে যেরকম রুটি বেলে সেই রকম করে আমি সবগুলো বেলে নেব। এইভাবে পাতলা পাতলা করে গোল গোল করে সবগুলো আমি বেলে নিয়েছি। তারপরে একটা বাটির মধ্যে কিছুটা ময়দা আর সাদা তেল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। তারপরে আমি একটা রুটি চাকির মধ্যে রেখে দিয়েছি। ওপর থেকে যেই সাদা তেল আর ময়দার পেস্ট করেছিলাম সেটাকে আমি চামচের সাহায্যে একটু পুরো রুটিটার মধ্যে লাগিয়ে দিচ্ছি। চাইলে হাত দিয়েও এই কাজটা করা যাবে। তারপরে ওপর থেকে ময়দা ছড়িয়ে দিচ্ছি। যেহেতু আমি এখানে লেয়ারওয়ালা সিঙ্গাড়াটা বানাচ্ছি তার জন্য আমি এই প্রসেসটা করে নিচ্ছি। আবার উপর থেকে একটা রুটি দিয়ে দিয়েছি, তারপরে আবারও ময়দা আর তেলের মিশ্রণটা লাগিয়ে দিচ্ছি। তারপরে উপর থেকে আবার একটু ময়দা ছড়িয়ে দেব। তো এইভাবে আমি আগে করে নিচ্ছি, তারপরে আপনাদের দেখাচ্ছি। তারপরে বেলে নিচ্ছি। হালকা হাতে একটু গোল করে নিচ্ছি বড় করে। আবারও আমি একটু ময়দা আর তেলের মিশ্রণটা লাগিয়ে দিচ্ছি। অল্প করেই লাগিয়ে নিচ্ছি।
এরকম করে একটু গোটাটাই মাখিয়ে নিতে হবে। তারপরে রুটিটাকে গোল করে নিচ্ছি, এইভাবে করে রোল করে নিচ্ছি। তো রোল হয়ে গেছে, এইবার একটু হাত দিয়ে সাইজ করে নিচ্ছি। দুই দিকটা আমি একটু কেটে ফেলে দিচ্ছি। তারপরে ছুরির সাহায্যে আমি সমান করে কেটে নিচ্ছি। দেখুন কতটা লাচ্ছাদার হয়েছে। একটা থালার মধ্যে সবগুলো নিয়ে নিচ্ছি। তারপরে দেখুন এই রকম করে একটু বেলে নিচ্ছি। বেশি চাপ দিয়ে কিন্তু বেলা যাবে না, হালকা হাতেই কিন্তু বেলে নিতে হবে। একটু পাতলা করে এইভাবে করে আমি রুটির মতো বেলে নিয়েছি। তারপরে মাঝারে পুরটা দিয়ে দিচ্ছি। এই চারধারটা কিন্তু একটু জল লাগিয়ে নিতে হবে। তো এইভাবে করে আমি সিঙ্গাড়াটা তৈরি করে নিচ্ছি। আমরা তো অনেক রকমের সিঙ্গাড়া করে খেয়েছি, কিন্তু ফুলকপির সিঙ্গাড়া খাওয়ার একটা মজাই আলাদা। এইভাবে অবশ্যই তৈরি করে দেখবেন, খেতে অসাধারণ লাগে। তো এইভাবে করে একটু চিপকে দিতে হবে কিন্তু, নাহলে কিন্তু ভাজার সময় খুলে যাবে। একটা সিঙ্গাড়া আমার তৈরি হয়ে গেছে, আবার আমি এইভাবে করে আর একটা সিঙ্গাড়া বানিয়ে আপনাদের দেখাচ্ছি। আমি আগেই জলটা লাগিয়ে নিচ্ছি চারধারে। দেখুন এইভাবে করে কিন্তু জুড়ে দিতে হবে। আবার একটা সিঙ্গাড়া আমার তৈরি হয়ে গেছে। তো এইভাবে করে আমি সবগুলো সিঙ্গাড়া তৈরি করে নিয়েছি। দেখেই বোঝা যাচ্ছে কতটা লেয়ারওয়ালা সিঙ্গাড়া। তারপরে আমি হালকা সাদা তেলটা গরম করতে দিয়েছিলাম, হালকা গরম হয়েছে এখানে। তারপরে আমি সিঙ্গাড়াগুলো ছেড়ে দিচ্ছি এক এক করে। দেখেই বুঝতে পারছেন তেলের টেম্পারেচারটা কেমন। তেলটাকে একটু এইভাবে নেড়ে দিতে হবে। আর সিঙ্গাড়াগুলোকে প্রথমে কিন্তু আমি যেইভাবে কড়াইয়ের মধ্যে দিয়েছি এইভাবেই কিন্তু দিতে হবে আগে, নাহলে কিন্তু খুলে যাবে। এইভাবে করে আমি উল্টে পাল্টে নিয়ে ভেজে নিচ্ছি। এই লেয়ারওয়ালা সিঙ্গাড়া খাওয়ার একটা মজাই আলাদা, অনেক পরত উঠবে কিন্তু। কতটা লেয়ার দেখা যাচ্ছে দেখুন। লাল লাল করে আমি ভেজে নিচ্ছি, তারপরে তেল ঝাড়িয়ে তুলে নিচ্ছি। হালকা আঁচের মধ্যে কিন্তু ভাজতে হবে, নাহলে কিন্তু সিঙ্গাড়াটা ভেতর থেকে কাঁচা রয়ে যাবে।
সবগুলো তুলে নিয়েছি। এইভাবে করে সিঙ্গাড়াগুলো আবারও ভেজে নেব। দেখুন, যদি চান এইভাবে করে একটু চিমটি কেটে কেটে এই জোড়া মুখগুলোকে একটু এইভাবে করে নিতে পারেন, তাহলে কিন্তু আর খুলে যাবে না। দেখুন, এইভাবে করে আমি বাকি সব সিঙ্গাড়াগুলো একবারেই ভেজে নেব। দেখুন, আর কিন্তু খুলে যাচ্ছে না। দেখুন, এইভাবে কিন্তু সবগুলো ভেজে নিয়েছি। দেখুন কতটা দারুণ লাগছে। ফ্রেন্ডস, ভিডিওটি দেখে ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন যে কেমন হয়েছিল। তো আমি এখানে তেঁতুল দিয়ে একটা সস বানিয়ে বা চাটনি বানিয়েছিলাম আর ধনেপাতার চাটনির সাথে সার্ভ করেছি। দেখুন, ভেঙে একটা দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। তো ভিডিওটি এই পর্যন্ত, আবার দেখাবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।